নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী। প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথির ওষুধ নিয়ে আলোচনা করব। আজকে কিন্তু আমি খুব ভালোভাবে বোঝাবো, একেবারে ওষুধও দেখাবো কিন্তু আজকে, বুঝতে পারছেন তো? হোমিওপ্যাথি যারা খুব ইন্টারেস্টেড, আমি দেখেছি আমার ভিডিওগুলো রেগুলার দেখছেন, আর দেখে দেখে অনেকেই এক্সপার্ট হয়ে গেছেন। আমি সত্যি অবাক হয়ে গেছি, আমাদেরকেও ছাড়িয়ে যাচ্ছেন। এত বেশি অভিজ্ঞতা হয়ে গেছে, এত বেশি ওষুধের নাম জানেন যে আমার সঙ্গে অনেক সময় ডিসকাস করেন অনেক আমার দর্শক। তো আমি দেখলাম যে না, আমার ভিডিওগুলো সত্যি প্রত্যেকের খুব কাজে লাগছে এবং প্রত্যেকেই আমার ভিডিও দেখে শিখতে পারছেন, জানতে পারছেন, আর জানাটা তো খুবই দরকার। হ্যাঁ, দেখুন, পরিবারে আপনি তো আর একা নন, আপনার ফ্যামিলি আছে, আপনি আর থাকতে পারেন, আপনার বাচ্চাও থাকতে পারে, আর যারা বিবাহিত নন তারা তো নিজে আছেন, কিন্তু বোন থাকতে পারেন, মা থাকতে পারেন, বাবা থাকতে পারেন, ঠাকুমা, দিদিমা, সবাই আছেন। দেখুন, কেউ না কেউ অসুস্থ। হ্যাঁ, রোগ ব্যাধি লেগেই থাকে, এমন নয় যে সবাই সুস্থ, সবাই কোনোদিন সুস্থ থাকবেন না, কোনো না কোনোভাবে রোগ ব্যাধি থাকবেই থাকবে, এই কথাটা মনে রাখবেন। সুতরাং সকলকে সুস্থ রাখার দায়িত্ব যদি আপনি নেন, তাহলে এটা একটা বড় ক্রেডিট হবে। বাড়ির সকলে দেখবেন আপনাকে ভালোবাসবেন, রেসপেক্টও করবেন, দাম দেবেন এবং ভাববেন যে এই আমাদের রক্ষা করতে পারে। হ্যাঁ, মা বাবা তো ভীষণ খুশি হবেন, ঠাকুমা, দিদিমা, তারাও কিন্তু আপনাকে কি বলবো, সত্যি সত্যি একেবারে আলাদাভাবে দৃষ্টিতে দেখবেন। সুতরাং তাদেরকে সুস্থ রাখার দায়িত্ব আপনি নেন। আর আমি আছি, আমার ভিডিওগুলো রয়েছে, একবারের জায়গায় 5 বার দেখুন, একটার জায়গায় 10 বার দেখুন, সার্চ করে করে যে রোগটা রয়েছে সেটার ওষুধ বের করুন, খান, সুস্থ। আমার ক্লিনিকে রোগী আসা কমে যাচ্ছে এমন অবস্থা, মানে আমার ভিডিও দেখে লোকেরা সুস্থ হয়ে যাচ্ছে, তো আমার ক্লিনিকে আসার দরকার কি? তারপরে আমি বলি, যারা খেতে ভয় পান বা মনে করেন যে একজন ডাক্তারের শরণাপন্ন হওয়াটা ভালো, হ্যাঁ অবশ্যই আমি বলবো, কারণ কাঁচা হাতে সবসময় সফলতা পুরোপুরি না আসারই কথা। সেই ক্ষেত্রে আমার সাথে আলোচনা করা, ডিসকাস করা, হোয়াটসঅ্যাপ দেওয়া আছে নাম্বার, সেগুলো মাধ্যমে আমার সঙ্গে কথা বলা, ডিসকাস করা, ডিটেলসটা জানাবেন আপনাদের কি হয়েছে না হয়েছে। তারপরে আমি ডায়াগনোসিস করি, যে আমি ট্রিটমেন্ট নিজের হাতে করি, তাহলে দেখা গেছে একেবারে কি বলবো, একেবারে দুরারোগ্য জটিল রোগও ভালো হয়ে গেছে প্রচুর। আসুন, আজকে যে রোগটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটার ভিডিও আরও দিয়েছি, এমন নয় যে দিন, অনেক ভিডিও দেওয়া হয়েছে। সেটার জয়েন্টে ব্যথা, বুঝতে পারছেন তো? এই দেখুন, এই জায়গাতে ব্যথা, হাঁটুতে ব্যথা, এই যে হাঁটু আছে, হাঁটুতে ব্যথা হতে পারে, এই জয়েন্টে ব্যথা হতে পারে, এখানে ব্যথা হতে পারে, কোমরের জয়েন্টে ব্যথা হতে পারে, পায়ের যে জয়েন্ট আছে সেখানেও ব্যথা হতে পারে। মানে কি বলবো, জয়েন্টে ব্যথা আমি দেখেছি যুবকদেরও হয়েছে, মা বোনদের তো হয়েছেই, বয়স্ক লোকদের তো আর একেবারে কমন জয়েন্টে ব্যথা হবে। কারণ ওই যে আমি দেখেছেন তো, অনেকগুলো ভিডিওতে আমি বলেছি সাইনোভিয়াল ফ্লুইডের কারণে হয়। ওই যে গাড়ির যেরকম 2টা হুইলের মাঝখানে মোবিলটা থাকায় একটা আরেকটা গায়ে লাগে না, ঘষা খায় না, আর তাতেই গাড়ি চলে সুন্দরভাবে, ঠিক তেমনি ফ্লেক্সিবল এই যে হাড়টা নড়াচড়া করবে, এখানে 2টো হাড়ের জয়েন্ট রয়েছে, তো জয়েন্ট নয়, মানে হাড়গুলো এমনভাবে তৈরি, মাংসর পিণ্ডের মধ্যে হাড়টা, একটা হাড় এখানে এসে থমকে গেছে, আরেকটা হাড় এখানে এসে থমকে গেছে, বুঝতে পারছেন তো? মাঝখানে কিন্তু কোনো কিছুই নেই, গ্যাপ, একদম ফ্রিলি গ্যাপ। সেই জায়গাটা আপনি এইভাবে নড়াতে পারেন, কারণ এখানের মধ্যে কোনো নেই। অনেক জায়গাতে একেবারে জয়েন্টও রয়েছে, কি বলবো, একেবারে যেন কোনো কারিগর তৈরি করেছেন এরকম রয়েছে। তো মানব দেহটা স্কেলিটন, যেটা কঙ্কাল যেটাকে আমরা বলি, সেই স্কেলিটনটা এমনভাবেই তৈরি যে ফ্লেক্সিবিলিটিটা রাখা হয়েছে, কারণ এগুলো মুভমেন্ট করতে হবে। তো আপনাকে চলতে ফিরতে গেলে, বসতে গেলে ভাঙতে হবে, এই যে ভাঙ্গা, হ্যাঁ, নড়ানো, এই সমস্ত কিছু করতে হবে। আর সেটা করতে গেলে সাইনোভিয়াল ফ্লুইডের দরকার। যে বিভিন্ন কারণে সাইনোভিয়াল শুকিয়ে যায় বা গ্রোথ হয় না, তৈরি হয় না। সাইনোভিয়াল ফ্লুইড নিজে থেকেই তৈরি হয়, প্রাকৃতিক নিয়মে বডিতেই তৈরি হয়। অনেক সময় সেগুলো আর হয় না, বন্ধ হয়ে যায় তৈরি, বিভিন্ন কারণে হতে পারে। সেল ট্রিটমেন্ট করে সেগুলোকে ঠিক করতে হয়। তো আসুন, আজকে এই জয়েন্ট ব্যথার ওষুধও বলবো, তার আগে একটু গল্প করে নিই। দেখুন, অনেক লোক আছে খাওয়া দাওয়ার কোনো বাছ বিচার নেই। আমি বলবো প্রত্যেকটা রোগের ক্ষেত্রে খাওয়া দাওয়ার একটা দেখা গেছে, মানে ওইখানেই সমস্যা, যে সমস্যা থেকে রোগ ব্যাধির সৃষ্টি। যেমন আজকাল তো দেখেছেন সিগারেটের গায়ে লেখাই থাকে যে ক্যান্সার হতে পারে, সিগারেট খাবেন না। খৈনির প্যাকেটে লেখা থাকে খাবেন না, মাড়ির ক্যান্সার হতে পারে।
এবং আগে যারা বেশি খেতেন তাদের হয়েছে, সুতরাং এই জন্য এখন বারণ করা হচ্ছে। তাহলে বুঝতে পারছেন যে খাওয়া দাওয়া থেকে কি হচ্ছে। যারা বেশি ড্রিঙ্ক করেন, মদ খান না এমন লোক আমি এখন খুব কম দেখতে পাচ্ছি। কারণ মদের দোকানে যেরকম লাইন পড়ে, আমি দেখলাম যে নিজেই আশ্চর্য হয়ে যায়। মদ তো এখন প্রায় সত্যি বলতে গিয়ে 10 জনে 7 জনই খান, আমি দেখেছি। আশ্চর্য ব্যাপার। এখন ব্যাপার হচ্ছে বিদেশ আর আমাদের দেশের মধ্যে আবহাওয়ার তফাতের কারণে আমাদের দেশে মদটা ক্ষতিকর, বিদেশে ততটা ক্ষতিকর নয়। তো আমাদের দেশে মদ ক্ষতিকর হওয়া সত্ত্বেও গভর্নমেন্ট কিন্তু লাইসেন্স দিয়েছেন বিক্রি করার জন্য। তো সেই হাই ট্যাক্স পেয়ে গভর্নমেন্ট অবাধে মানুষকে খেতে দিচ্ছেন, আর মানুষও সেই সুযোগ নিচ্ছেন। টাকা থাকলেই মদ কেনা যায়, বুঝতে পারছেন তো। তো যারা মদ বেশি খান তাহলে কি হয়, লিভার সিরোসিস, লিভারটা নারকেলের ছোবড়ার মতো হয়ে যায়, তারপরে শেষ, নিজেই শেষ। নিজেই মদ না খেলে একটু বেশি দিন হয়তো বাঁচা যেত, কিন্তু মদে অ্যালকোহল লিভারটাকে, স্টোমাকটাকে জ্বালিয়ে পড়ে শেষ করে দেয়। তাহলে বুঝতে পারছেন যে খাওয়া দাওয়ার কন্ট্রোল থাকা দরকার। নেশা, অনেকে সাদা পাতা খান, খৈনি খান, জর্দা খান, আমি বলবো এগুলো আপনার জন্য মারাত্মক ক্ষতিকারক। এই সমস্ত জিনিস কিন্তু বডির সেলগুলো ড্যামেজ করে। সাইনোভিয়াল ফ্লুইড তৈরি করার জন্য যে সেলগুলো অ্যাক্টিভ থাকে, এই সমস্ত জিনিস সেই সেলগুলোকে নষ্ট করে দিতে পারে। আর নষ্ট হয়ে গেলে সাইনোভিয়াল ফ্লুইড কিন্তু আর তৈরি হবে না। যখনই হবে না তখন আর কি করবেন, ওই যে বললাম এই যে জয়েন্ট পেইন এগুলো হতেই থাকবে। তখন বাঁচার আর কি রাস্তা? অ্যালোপ্যাথিতে গেলে ইঞ্জেকশন এটা ওটা প্রচুর আছে, তা সত্ত্বেও চট করে তোলা যায় না। সার্জনরা বলেন হাঁটু কাটতে হবে, ওখানে রড ঢুকিয়ে দেবো, ওটা ফিট করে দেবো, একটা ইজি প্রসেস। রিপেয়ারিং, হ্যাঁ, গাড়ি ঘোড়া যেরকম রিপেয়ার করা হয়, বডিটাকেও এরকম রিপেয়ারের চেষ্টা করা হয়। আর সার্জনরা তাই করেন, এবং এখানে প্রচুর টাকাও খরচা হয়ে যায় অনেকের। পাটনাতে রয়েছে হাড়ের বড় হসপিটাল, সেখানে যান অনেকে, এবং সেখানে গিয়ে হাড়ের ট্রিটমেন্ট অনেকেই করেন, সফলও হয়েছেন অনেকে। এবং এটা অনেক খরচ, বেসাপেক্ষ ব্যাপার, প্রচুর টাকা খরচা হবে, এক কথায় শেষ। এখন যতক্ষণ পারা যায় হোমিওপ্যাথি ওষুধ দিয়ে সেগুলোকে সারানোর চেষ্টা করতে হবে। আজকে আমি 2-3টে ওষুধ বলবো, নাম বলবো, এবং সাথে আমি দেখিয়ে দেবো ওষুধগুলো। এই ওষুধগুলো নিয়ম করে খেলে, আমি যেরকম বলছি সেরকম যদি খেতে পারেন, কি বলবো, এই জয়েন্টের ব্যথা থেকে মুক্তি পাবেন। সত্যি সত্যি আমার রোগীদের যাদের আমি এগুলো দিয়েছিলাম সকলেই বলতে গেলেই সুস্থ হয়েছেন, সকলেই সুস্থ হয়েছেন। তাই আমি বলবো আপনারাও এই ওষুধগুলো খেয়ে চেষ্টা করুন, সুস্থ হবেন আশা করছি। ঠিক আছে, আসুন প্রথমে যে ওষুধটা বলবো সেটার নাম রডোডেনড্রন। একটু দেখে নিন। এই যে রডোডেনড্রন ওষুধটা সত্যি অদ্ভুত একটা ঔষধ, খুব কম ডাক্তারই দেন, বা যারা জানেন তারা তো দেন। এই রডোডেনড্রন দিয়ে আমি কত লোককে যে সুস্থ করেছি কল্পনাতীত, অবিশ্বাস্য। এই জন্য বলছি রডোডেনড্রন খুব খুব কদর কিন্তু। আর আমি এটা খুব বেশি ইউজ করি, আমি দেখেছি অনেককে আমি সুস্থ করে দিয়েছি এই ওষুধটা দিয়ে, একমাত্র এই ওষুধটা দিয়ে ম্যাজিক দেখিয়েছে। আমি শুধু একটাই রিকোয়েস্ট করব, দেখুন আপনারা তো আমার ক্লিনিকে আসাই বন্ধ করে দিচ্ছেন এই ওষুধপত্রে, যেভাবে আমি বলছি ওষুধ খেয়ে আপনারা সুস্থ হয়ে যাচ্ছেন, এরপরে আমার ক্লিনিকেই কেউ আসবে না। হ্যাঁ, তো এই জন্য বলছি যে ভিডিওগুলো অন্তত দেখবেন, একবারের জায়গায় দুবার দেখবেন, ভালো করে দেখবেন, দেখে শিখুন, এবং কিভাবে খাওয়ার নিয়মটা বলেছি সেগুলো একটু ভালো করে ফলো করে করুন, তা না হলে অসুবিধা আছে। তারপরে কতদিন খেতে হবে, কি ব্যাপার স্যাপার, এগুলো একটু দরকার, এগুলো সুন্দরভাবে জেনে বুঝে তারপরে খাবেন। ঠিক আছে, কাঁচা হাতে পাকা কাজ করতে যাবেন না, ওই জিনিসটার রিকোয়েস্ট রইল। তো রডোডেনড্রন কিভাবে খাবেন, হ্যাঁ, আমি রডোডেনড্রন 200 নিয়েছি, এবং 2 ফোঁটা করে দিনে 2 বার করে খেতে থাকুন। অবশ্যই ডেসক্রিপশনে আমার নাম্বারটা দেওয়া আছে, আমার সাথে একটু আলোচনা করা উচিত, কেন কি কতদিন খাবেন, কি খাবেন, একটু অবজারভেশনে রাখতে হবে। হয়তো অনেকে দেখলেন যে খাওয়ার পরে বেশ ভালোই হয়ে গেছে, আবার রিপিট করেছে, আমি দেখেছি। তো সেটার জন্য আমি বলবো যে আমার সাথে কনসাল্ট করা খুবই দরকার, এবং যদি করেন দেখবেন ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছেন। ঠিক আছে, আসুন, শুধু রডোডেনড্রন নয়, এর সাথে আরেকটা ওষুধ লাগবে, কারণ ব্যথা আছে, ব্যথাটাকে তো কমাতে হবে। ব্যথাটা না কমলে কিন্তু আপনি হাত নাড়াতেই পারবেন না। সুতরাং এই ব্যথার জন্য যে ওষুধটা আমি সবচেয়ে বেশি দিয়ে থাকি সেটা হচ্ছে রাস্টক্স। অদ্ভুত, আমি আপনাকে কি বলবো, প্রশংসা না করে পারছেন। এই রাস্টক্সটা জেনারেলি যারা জানেন, শিখেছেন ডাক্তারি, এই রাস্টক্সের প্রয়োগটা যারা করেন একদম 100% সাকসেসফুল। জয়েন্টের পেইনে বা যে কোনো হাঁটু ব্যথা এটাই বলুন, রাস্টক্সটা দিতেই হবে। এবং রাস্টক্স এবং রডোডেনড্রন দুটো পড়লে পড়ে সোনায় সোহাগা, আপনার জয়েন্ট ব্যথা শেষ, জয়েন্টের ব্যথা একদম শেষ।
দুটো ওষুধই দেখালাম, রাস্টাক্স আর রডোডেন্ড্রন, দুটো। আরও অসংখ্য ওষুধ রয়েছে, ক্যালকেরিয়া ফস থাকতে পারে, এটা থাকবে, আমি কিচ্ছু বলবো না, দরকার নেই, কিচ্ছু বলবো না। এই দুটো দিয়ে আগে দেখুন কেমন লাগছে। তবে স্থায়ীভাবে ঠিক হওয়ার জন্য অবশ্যই আমাকে কল করুন, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ডিসক্রিপশনে, আমার সঙ্গে কনসাল্ট করুন। আর যাদের আরও কিছু ক্রিটিক্যাল ব্যাপার আছে, যেমন সুগার থাকতে পারে, প্রেশার থাকতে পারে, লিভার ট্রাবলস থাকতে পারে, হার্টের প্রবলেম থাকতে পারে, অন্যান্য আরও অনেক কিছুই থাকতে পারে, সেগুলো যাদের রয়েছে অবশ্যই আমার সঙ্গে একটু ডিসকাস করুন, কনসাল্ট করুন। আমি কথা দিচ্ছি একদম সুস্থ করে দেবো, একদম সুস্থ করে দেবো। 1 মাসে আমার আন্ডারে থাকতে হয়, 1 মাসের মধ্যে আমি আপনাদের সুস্থ করে দেবো। ঠিক আছে? দেখুন, আমি চেষ্টা করছি আপনাদের সব কিছু উজাড় করে শিখে দেওয়া, কোনো কিছু ভেতরে রাখি না। হ্যাঁ, আমার যেগুলো দিয়ে আমি আজকে সুনাম অর্জন করেছি সেগুলোই আপনাদের বলে দিই, সেই প্রেসক্রিপশনটাই বলে দিই। অনেকে হয়তো বলতে চাইবেন না, কিন্তু আমি বলে দিই, কারণ আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাকে ছোটোখাটো ডাক্তার করা, যাতে আপনি ধীরে ধীরে শিখতে পারেন এবং বাড়ির লোকদের সুস্থ করতে পারেন। আমি স্যাক্রিফাইস করছি, আপনার বাড়ির লোকদের আপনি সুস্থ রাখুন, কারণ এটা একটা বড় ব্যাপার। আমি বলছিলাম না যে প্রত্যেকটা মানুষ যদি সুস্থ থাকে, দেখবেন দেশটা সুন্দর হবে, দেশ সুন্দর হবে, সমাজ সুন্দর হবে। আপনার পাশের বাড়ির লোকটা সুস্থ থাকলে আপনার সাথে সুস্থ ব্যবহার করবে, না হলে কিন্তু সেও খারাপ ব্যবহার করবে। কেন কি? অসুস্থ মানুষরাই অসুস্থ চিন্তা করে, জানেন তো? অসুস্থ মানুষরাই অসুস্থ চিন্তা করে, আর সুস্থ লোকেরা সুস্থ চিন্তা করে। তাহলে সুস্থ চিন্তা অবশ্যই সমাজের জন্য, দেশের জন্য মঙ্গলজনক। আর সেটার জন্যে স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে, রোগ ব্যাধির থেকে মুক্ত থাকতে হবে। তাহলেই দেখবেন আমিও সফল, আপনারাও সফল। ঠিক আছে? আগামীকাল আরেকটা মূল্যবান রোগ নিয়ে আলোচনা করব। আমার ভিডিওগুলো দেখুন, রেগুলার দেখুন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেক দিন আমার ভিডিওগুলো আপনার মোবাইলে চলে যায়। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন প্লিজ। আর ভিডিওটা যাদের জয়েন্ট পেইন্টিং আছে তাদেরকে শেয়ার করুন, তারাও উপকৃত হবেন। ঠিক আছে? আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে জেনে বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।